128তম জন্মদিবস। আমি তার চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে মালদা গৌড়ীয় সংস্কৃতি সংস্থার সমস্ত সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি কোনো বক্তব্য রাখব না। আমার একটা স্বরচিত কবিতা ছিল, সেই কবিতাটাই পাঠ করব ভেবেছিলাম, কিন্তু আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণে। কবিতাটার নাম ছিল নন্দিনী। যেহেতু দীর্ঘ শিক্ষকতার চাকরি করতে এসে নন্দিনী বলে একটি মেয়ে তাকে পেয়েছিলাম, তার কিছু বৈশিষ্ট্য আমার কাছে এত ভালো লেগেছিল। পড়াশোনায় ততটা ভালো না থাকলেও তার আপ্যায়ন রীতিগুলো এত ভালো ছিল যে একজন শিক্ষক হিসাবে গর্ববোধ হতো। তো কোনো বাচ্চাকে দেখে প্রারম্ভিক স্তরে অনুমান করা যায় না, তবু আমরা অনুমান করে ফেলি। অনেক সময় বলি যে তুই ভবিষ্যতে এইটা হবি, কখনো বলি তুই কিচ্ছু হতে পারবি না, ইত্যাদি কথা অনেক সময় অনুমান সাপেক্ষে আমরা বলে দিই, কিন্তু সেটা ঠিক নয়। কারণ নন্দিনী সম্বন্ধে আমি যা ভেবেছিলাম সেটা মেলেনি। সেইটাকে কেন্দ্র করেই আমার ওই কবিতাটা ছিল। পরবর্তীকালে দেখলাম যে নন্দিনী পড়াশোনায় ভালো না হলেও নন্দিনীর যে আপ্যায়ন রীতি এত সুন্দর, সে এখন বড় একজন সরকারি অফিসের অফিসার। তখন কিন্তু আমার অনুমান মেলেনি। আমি ভেবেছিলাম যে এই মেয়েটি এরকমই, এর দ্বারা কিছু হবে না, বাট ও এখন সরকারি অফিসের একজন বড় আধিকারিক, প্রতিষ্ঠিত। ওই চরিত্রটাকে নিয়েই কবিতাটার নাম ছিল নন্দিনী। যাকে কখনো সুযোগ হলে আমি কবিতাটা পাঠ করে শোনাবো আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে অন্য একটি কবিতা, অপূর্ব দত্তের লেখা দেশের কথা শোনাচ্ছি আপনাদেরকে। দেশের কথা। শোনেন শোনেন বাবু মশাই, দেশের কথা কয়, চারিদিকে আজ ঝুট ঝামেলা, নেপই মারে দই। আহা, নেপই মারে দই। রথের নামে মন্ত্রী চালান অশ্বমেধের ঘোড়া, রগড় দেখা হেঁসা মোড়ে জোয়ান মরদ বুড়া। আহা, জোয়ান মরদ বুড়া। আছিল এক ভাবুক কবি শান্তিনিকেতনে, নোবেল প্রাইজ খুইয়া অখন মরতেছেন টেনশনে। আহা, মরতেছেন টেনশনে। কইব কি আর, দেশের যত কেষ্ট আর বিষ্টু, চুরির টাকায় 2 বেলা খায় চিকেন মটন স্টু। আহা, চিকেন মটন স্টু। স্ট্যাম্প পেপারে কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, সামনে শোনাও মধুর বচন, পিছনে দাও বাঁশ। আহা, পিছনে দাও বাঁশ। দেশের চিত্র দেইখা মশাই হাসেন নাকি কাঁদেন? আমাগো রাম রাজ্যে এখন হাজার হাজার লাদেন। আহা, হাজার হাজার লাদেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।